আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। তবে আমরা যেমনই থাকি না কেন সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার ভয়েসটা শুনে আশা করি বুঝতে পারছেন আমি কতটা ভালো আছি। আমার ভয়েসের অবস্থা একদম ১২টা বেজে গেছে। গত ৪-৫ দিন ধরে প্রচুর ঠান্ডা, গলা একদম ভেঙে গেছে। তো আমার বাবা মানে আমার নিজের আব্বু কত কোটি টাকার প্লাজাতে কত লক্ষ টাকা দিয়ে দোকান রেখেছে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম ব্যাংকে কিছু টাকা তুলতে। তো আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। দেখেন সবাই ব্যাংকে এই গাছগুলা চোখে পড়লো খুব সুন্দর লাগছে তাই না? মাশাল্লাহ। আমারও এরকম শখ আছে যে আমি ঘরের ভিতরে একদম অরিজিনাল গাছ লাগাবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আল্লাহর কাছে যা চাইছি ২ দিন পরে হলেও সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না। আমার নানা ভাই সবসময় একটা কথা বলতো, সবসময় নিচের দিকে তাকাবা, নিচের লেভেলের মানুষের দিকে, দেখবা জীবনে কোনো কষ্ট থাকবে না। ব্যাংকের কাজ শেষ করে আমার মূল গন্তব্যস্থানে চলে আসছি আমার আম্মুর সাথে আজকে। এই তো দেখেন সবাই, এটাই হচ্ছে মূল প্লাজাটা। মাশাআল্লাহ দেখেন সবাই কতটা বড়। এখানে এখনও কাজ বাকি আছে। ইনশাল্লাহ ৩-৪ মাসের মধ্যে কাজ কমপ্লিট হবে। তো এটার ফার্স্ট ফ্লোরে আমার আব্বু দোকান রেখেছে। দোকানটার মূল্য হচ্ছে ২৫ লক্ষ টাকা। তো আপনাদের সাথে ভিতরটাও শেয়ার করতাম। তো প্রচুর মিস্ত্রিরা কাজ করতেছে, লেবাররা। তো আমি আর ভিতরে যাই নাই। আজকে শুধু আমি আর আমার আম্মু এসেছি। তো যেহেতু ২ জনই মেয়ে মানুষ এর জন্য আর ভিতরে ঢুকলাম না। ইনশাআল্লাহ আবার যদি কখনো আসি আপনাদের সাথে ভিতরেরটাও শেয়ার করব। এটার আবার একটা অনেক ভালো একটা সুবিধা সেটা হচ্ছে যে আপনারা চাইলে এখানে কিস্তিতেও দোকান রাখতে পারবেন। এটা যেহেতু ২০২৪-এর নভেম্বর মাস, ইনশাআল্লাহ ২০২৫-এর মধ্যে মার্চ এপ্রিলে এটা ওপেন হয়ে যাবে। তো আমরা যেহেতু আসলাম কিছু কেনাকাটাও বাকি আছে সেগুলো করব। তো আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো প্লিজ আমার কলিজার আপু এন্ড ভাইয়ারা আপনারা অবশ্যই দেখার শুরুতে একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমার আম্মু আমার বোনের জন্য কুর্তি দেখতেছিল। এটা হচ্ছে 2 পিস, ওড়না নাই, জাস্ট কামিজটা আর হচ্ছে সালোয়ার। তো এখানে কামিজ দেখতেছিল। তো আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখুন। এখন এই যে দোকানটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওতে, এই দোকানটা হচ্ছে আমার আব্বুর আরেকটা মার্কেটে আরেকটা দোকান। এই দোকানটা আমার আব্বু না হলেও আজ থেকে ২০ বছর আগে রেখেছিল। তখন মাত্র এই দোকানটা রেখেছিল ৪.৫ লাখ, মেবি ৫ লাখ, আমার সঠিক মনে নাই। তবে বর্তমানে এটার দাম হয়েছে ৫০ লক্ষ টাকা। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো পুরো দোকানটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন সবাই। আর এই যে দোকানদার উনি হচ্ছে আমাদের অনেক ক্লোজ, বলতে গেলে একদম ফ্যামিলির মানুষের মতো। ১৫ বছর ধরে আমার বাবা উনার কাছে দোকানটা ভাড়া দিয়ে রাখছে। আমাদের ফ্যামিলির মতোই হয়ে গেছে বলতে গেলে। তো আমার আম্মু উনার সাথে কথা বলতেছিল। আর এদিকে দেখতে দেখতে যেহেতু শীত চলে আসছে, তো এখন তো পুরোপুরি শীত পড়ে নাই, তো ভাবলাম আসছে যেহেতু পাতলা কম্বল কিনে নিয়ে যাই। এখনও কিন্তু যে পুরোপুরি একদম শীত পড়েছে এরকম না, হালকা পাতলা শীত। তো হালকা পাতলা শীতে কিন্তু হালকা পাতলা কম্বলের প্রয়োজন, তাই না? তো এখানে দোকানদার আঙ্কেল আমাকে এক এক করে অনেকগুলা কম্বল দেখাচ্ছিল। তো একজন আমাকে পাশ থেকে জিজ্ঞেস করতেছিল যে আমি ভিডিও করতেছিলাম, বলতেছে আপনার চ্যানেলের নাম কি? ওনাকে চ্যানেলের নামটা বললাম, মাশাআল্লাহ সাথে সাথে সাবস্ক্রাইব করেছে। তো প্লিজ আমার কলেজের ভিউয়ার্সরা আপনারাও আপনাদের পরিচিত সবার মাঝে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? আপনাদের কাছে এইটুকুই চাওয়া। এত কষ্ট করে ব্লগ ভিডিও বানাই, আপনারা যদি শেয়ার না করেন আমার কাছে কি ভালো লাগবে বলেন? ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটাও একদিন অনেক বড় হবে। আমার ভিডিওগুলো আপনাদের সময় মতো দেখবেন, ঠিক আছে? একদম লাস্ট পর্যন্ত। এখানে চলে আসলাম ফাস্টফুডের দোকানে। বাহিরে আসছি, ফাস্টফুড না খেলে কি আর হয়? তো আমার আম্মু বলতেছে যে বাসার জন্য নিয়ে যেতে, মানে বাসায় খাবারটা পার্সেল করে নিয়ে যেতে। এখন যেহেতু রাত হয়ে গেছে, তো আর এখানে বসে খাওয়ার টাইমটা কিন্তু নাই। তো নিজেদের জন্য খাবারটা পার্সেল করে নিচ্ছি। আমি বার্গার আর চাউমিন অর্ডার করেছি। তো ওরা রেডি করছে আর এদিকে আমি একটু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। বাহিরের খাবার যে আমার খুব বেশি পছন্দ তা কিন্তু নয়। মাঝে সাঝে আসলে একটু একটু খাই এইটাই। তবে বাহিরের খাবারের চেয়ে ঘরোয়া খাবার কিন্তু আমার ভীষণ পছন্দ, বিশেষ করে বাঙালি খাবার। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, এর উপরে অন্য কোনো খাবারই হতে পারে না। আর দেখেন সবাই চকলেটগুলো দেখে আমার কী যে লোভ লাগছিল, কারণ আমি চকলেট প্রেমী। আইসক্রিম আর চকলেট আমার ভীষণ পছন্দ। তো এখান থেকে আমি ২ আইটেমের চকলেটও নিয়ে নিলাম।
তো কিটক্যাট আর ডেইরি মিল্ক। চলে আসলাম নেক্সট দিন সকালে আমার মেয়ের স্কুলে। তো স্কুল থেকে আজকে পিকনিকে যাচ্ছে, তো সেটার একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ফার্স্ট টাইম আমার মেয়েকে একা ছাড়ছি, এর আগে আমি কখনোই ছাড়ি নাই। তো আলহামদুলিল্লাহ ওরা অনেক প্রোটেক্ট করবে, তারপরও মার মন তো সবাই অনেক টেনশন করতেছিল যে বাচ্চারা কিভাবে কি করবে একা। তো অনলি বাচ্চাদের নিচে কোনো গার্ডিয়ান যাবে না। তো দেখেন সবাই, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সামিয়া তাকাও। এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাইকে আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।